ওই যে দেখো পিছু পাশে ওইখানটা হচ্ছে জল আসছে। রুমে আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। এখানে তোমরা এখানে দেখতে পাবে এমনি যদি র্যাপার ট্যাপার থাকে র্যাপার হচ্ছে। তো বন্ধুরা 1 ঘন্টা জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি। কি নামে ডেকে বলবো তোমাকে, যাবো আমরা সুইমিং পুলে। বারবিকিউ রাখা আছে, টোটো বোলেরো কার সব অ্যাভেলেবল। বিনোদা খাবার চলে এসেছে। এরে তোমাকে আগে দিয়ে দিয়েছে? चीटिंग करता है तू। দেখো এন্ট্রেন্স করে দেখার সাথে সাথে এখানে কিং সাইজ বেড আছে দেখতে পাচ্ছ। উফ কি হ্যান্ডসাম লাগছে। তার পাশেই দেখতে পাচ্ছ বাথরুম আছে। আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি, দই বেগুন, পমফ্রেট মাছ আছে। ছুটি কাটানোর জন্য তোমরা খোঁজো একটি কাছাকাছি সমুদ্র, কিন্তু সেটা তোমাদের জন্য খোঁজা হয়ে ওঠে অসম্ভব। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এমন একটি জায়গা, সেটা হাওড়া থেকে মাত্র 2 ঘন্টা দূরে, আর থাকার জন্য 4 বেলা খাওয়া দাওয়া আর ক্যাম্প ফায়ারও আছে। আর তোমরা যদি রাতে লাইটিং দেখো তো একটাই কথা তোমাদের মুখ দিয়ে বেরাবে, প্রাইসিং শুনে তোমাদের একটাই কথা মনে আসবে, चल झूठा। তো জায়গাটা কোথায় সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এক্ষুনি একটি লাইক করে দাও। হাওড়া খড়গপুর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছি। 8 7 0। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ গুড মর্নিং তোমাদের জানাচ্ছি এই অন্ধকার দেখেও। এখন ঘড়িতে প্রায় 4টে বাজে, হ্যাঁ 4টে বাজে। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশন, মানে আমার হোম টাউন স্টেশন দাঁড়িয়ে আছি। আর হোম টাউন স্টেশন থেকে আমরা এখন যাব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমাদের গাড়ি আছে 6টা 10-এ। আর জানো সাউথ ইস্টার্ন একটু লেট করে, সেই জন্য আমি এখন সময় থাকতে থাকতে আগেই চলে এসেছি। তারপর ওইখান থেকে ট্রেন ধরে বাকি জার্নিটা দেখাবো। তো আপাতত আমাদের লোকাল ট্রেন কিছুক্ষণের মধ্যে চলে আসে, সেই জন্য বেশি দেরি করব না। তো চলো ট্রেনে ওঠা যাক। এই যে পুরী বন্দে ভারত যেটা দেখতে পাচ্ছ 23 নম্বর, এটাতেই আমরা যাব এবার। এই হচ্ছে C10 যাচ্ছি, C9, C8 আর এই হচ্ছে C6। চলো ওঠা যাক। এই যে হচ্ছে আমাদের দুটো সিটিং, 70 আর 71। এবার তোমাদের এখানকার ফেসিলিটিটা বলে দিই। এটা যে হচ্ছে আমরা সিটে বসে আছি, প্রায় নরম মঞ্চে সিটটা আছে। আর সামনে এখানে হচ্ছে ফুড ট্রে আছে দেখতে পাচ্ছি, ফুড ট্রে এখানে। আর নিচে এখানে তোমরা এখানে দেখতে পাবে এমনি যদি র্যাপার ট্যাপার থাকে র্যাপার হচ্ছে এখানে রাখতে হবে। আর সামনে ফুড রেস্ট আর জল রাখার জায়গা, মানে জলের বোতল রাখার জায়গা, মানে ফেসিলিটি খুব সুন্দর আছে এখানে। এবার তোমাদের বাথরুমটা একবার দেখে দিই ইন্ডিয়ান স্টাইল। আগে লক করা দরকার, লক করে দিয়েছি। বাথরুম থেকে ঢুকে দেখতে পাচ্ছ এটা সামনে একটা বড় একটি আয়না আছে। এখানে হাত ধোয়ার জন্য এখানে বেসিন আছে। আর এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, সোপ ডিসপেন্সার, বুঝেছো? সোপ ডিসপেন্সার। আর এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার, হাত শুকিয়ে যাবে হাত। আর এখানে আছে ইন্ডিয়ান স্টাইল হচ্ছে আছে, মানে সুবিধা মতো যেটা তোমাদের সুবিধা। আর এখানে ফ্রেশনার আছে, এয়ার ফ্রেশনার আছে, জেট স্প্রে নর্মাল যদি হচ্ছে ব্যালেন্স করার জন্য এখানে এই যে আছে জেট স্প্রে আর নর্মাল ব্যালেন্স করার পাশাপাশি আছে, সুবিধা হবে। আর নিচে এইখানটা হচ্ছে কল আছে। আর এটা হচ্ছে ফ্লাশ সিস্টেম, তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এবার পাশেরটা তোমাদের গিয়ে দেখাই। আর এটা হচ্ছে পাশেরটা ওয়েস্টার্ন। লক করে নিই একবার, লক হয়ে গেছে। প্রায় এখানে সব সেম আছে। এই যে বড় আয়না, সোপ ডিসপেন্সার, এখানে টাওয়াল রাখার জায়গা, বেসিন, হ্যান্ড ড্রায়ার সব আছে। শুধু একটু আলাদা এখানে হচ্ছে আছে ওয়েস্টার্ন কমোড আর
এখানে হচ্ছে ফ্লাশ আছে দেখতে পাচ্ছ, আর বাকি সব সেম আছে, জেট স্প্রে সব একই আছে, কল এখানে জেট ফ্লাশ সব একই আছে, তো প্রায় সব সেম। ট্রেন হচ্ছে মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে আমাদের, চলো সিটে বসে যাক। ডট 6টা 11, এক্ষুনি ট্রেনটা ছেড়ে দিয়েছে 1 মিনিট লেট করে। আজকে আমরা জার্নি করেছিলাম পুরী বন্দে ভারত এক্সপ্রেস থেকে। তোমরা চাইলে ফালাকনামা এক্সপ্রেস বা ধৌলি এক্সপ্রেস ধরে আসতে পারো। কিছুক্ষণ পর আমাদের এই গাড়ি গতি ধরে নেয়, আর গাড়ির মধ্যে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে বোর হয়ে যায়। সেটা দেখে গাড়িওয়ালা আমাদের আসে আর একটা নিউজ পেপার দিয়ে যায়। তারপর খবরের কাগজ পড়ার পর আমরা একটু বাইরের দৃশ্য দেখতে থাকি। সেই দৃশ্য দেখতে দেখতে আমাদের কাছে কিছুক্ষণ পর চলে আসে চা আর একটুখানি বিস্কুট। সেটাই একটুখানি খাই, তারপর গরম জল দিয়ে যায়, ওটাতে চাটা একটুখানি গলে এক টান দিয়ে পুরো চাটা শেষ করে দিই। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের জলখাবার দিয়ে চলে যায়। জলখাবারে আমরা অপশান সিলেক্ট করেছিলাম ভেজের মধ্যে, সেই জন্য আমাদের দিয়ে যায় সুজির হালুয়া আর একটি স্যান্ডউইচ দিয়ে যায়। স্যান্ডউইচ হচ্ছে ব্রেড বাটার দিয়ে আমরা খেয়ে নিই, আর কেকও দিয়ে যায়, দেখতেই পাচ্ছ। তো খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেশন চলে আসে, তো আমরা এবার স্টেশনের দিকে রওনা দিই, চলো। তো এই মুহূর্তে হচ্ছে আমরা বন্দে ভারত ট্রেন থেকে নেমে পড়েছি, আর বালেশ্বর স্টেশনে হচ্ছে আমাদের ট্রেন থেমে গেছে। প্রায় এই ট্রেনটা ঢোকার কথা ছিল 8টা 48-এ, সকাল 8টা 48, আর এখন হচ্ছে 9টা 3, 15 মিনিট লেট করে হচ্ছে ট্রেনটা ঢুকেছে। তো আমাদের বালেশ্বর স্টেশন থেকে একটু সামনে, মানে বালেশ্বর স্টেশন দিয়ে বেরিয়েই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো ওটা ধরবো আর তোমাদের হচ্ছে কাছাকাছি রিসর্টে নিয়ে যাব। এবার আমরা হচ্ছে স্টেশন থেকে তো বেরিয়ে গেছি, কিন্তু এবার আমরা যে হোটেল থেকেই যে গাড়িটা বলেছি সেই গাড়িতে করে আমরা যাব। আর তোমাদের হচ্ছে কত করে খরচা পড়ছে, মানে যে কত করে এইখান থেকে রিজার্ভে বা কত করে ভাড়া পড়ছে, সেটা তোমাদের হচ্ছে জানিয়ে দেবো। তো বন্ধুরা 1 ঘন্টা জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি আইকন অফ দ্য সি হোটেলের সামনে। আর এবার তোমরা এখান থেকে গেট দিয়ে দেখতে পাচ্ছ, এখানে পুরো বড় বড় করে লেখা আছে আইকন অফ দ্য সি। আর এই যে গাড়িটা আছে এটা হচ্ছে আমাদের হোটেল থেকে পাঠিয়েছে, তো চলো এবার হোটেলে গিয়ে তোমাদের রুমগুলো দেখাই, আর বাকি যা আছে এক্সটেরিয়রগুলো আছে সেগুলো দেখাই। এখানে দেখতে পেয়ে যাবে বড় করে একটি গেট আছে, আর এই যে দেখো খুব সুন্দরভাবে এই যে এইখানটা হোটেল আছে, আর এখানটা একটি এন্ট্রেন্স আছে, দেখি যাই এর ভেতর দিয়ে। এই যে দেখো কি সুন্দর ভাবে আছে, আর এই যে সামনে রিসেপশন। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্যাম্প, এখানে হচ্ছে সন্ধ্যের দিক করে বনফায়ার হয়। সামনে এখানে একটি ছোট্ট করে দোলনা আছে দেখতে পাচ্ছ। তো আমরা আইকন অফ দ্য সি ক্যাম্পে তো চলে এসেছি, এবার আমরা কোন রুমটা নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই। আমরা এসে নিয়েছি রুম 105 নম্বর। আর তোমরা রুমে যে এন্ট্রেন্স আছে তার সামনে এখানে দেখতে পেয়ে যাবে বসার একটি জায়গা। আর চলো এন্ট্রেন্স করে দেখি। দেখো এন্ট্রেন্স করে দেখার সাথে সাথে এখানে একটি কিং সাইজ বেড আছে দেখতে পাচ্ছ, সামনে একটি আয়না দেখতে পাচ্ছ। উফ কি হ্যান্ডসাম লাগছে। ঢোকার সাথে সাথে আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি আমাদের শ্যাম্পু তেল টাওয়াল সব দিয়ে দিয়েছে, বালিশের শুভ আছে, আর জলের বোতল যেটা খুব দরকারি। এখানে সামনে আছে টিভি আছে, বসার এমনি নর্মাল জায়গা। আর এই দেখি এখানে সামনে একটি ওয়াশ বেসিন, বড় করে একটি আয়না আছে দেখতে পাচ্ছ। তার পাশেই দেখতে পাচ্ছ বাথরুম আছে, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, জেট স্প্রে এখানে দেওয়া আছে বাথরুমটা, গিজার দেওয়া আছে, তাহলে শীতকালে কোনো অসুবিধা হবে না। শাওয়ার আছে, নর্মাল কল আছে, সুবিধাই আছে।
তো বলতে গেলে যে রুমটা নিয়েছি খুবই সুন্দর। তো বাকি যে এখানে কত কি ট্যারিফ পড়ছে সেটা তোমাদের জানাচ্ছি। আমাদের দেখিয়ে দিই, আমাদের হচ্ছে এই রুমে আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। দাদা থ্যাংক ইউ। তো এখন এটা খাই এবার, আর খেতে খেতে তোমাদের হচ্ছে পুলের ভিউটা একবার দেখিয়ে দিই। আর আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্ক আছে, এই ওয়েলকাম ড্রিঙ্কের সাথে সাথে আমাদের আজকের এই যে থাকা খাওয়ার যে প্যাকেজ আছে ওটা চালু হয়ে গেল। থাকা খাওয়ার প্যাকেজ বলতে এই যে ওয়েলকাম ড্রিঙ্ক আছে, তারপর আছে টিফিন, লাঞ্চ, ডিনার, আর যদি স্ন্যাক্স ট্যাক্স নেওয়া হয় ওইগুলো আছে। মানে 4 বেলা প্রায় থাকা খাওয়া দিয়ে হচ্ছে আমাদের এই প্যাকেজ চালু হয়ে যাচ্ছে, ফুডিং প্লাস লজিং। এবার যে ক্যাম্পটা আছে, ক্যাম্পটা এবার তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই। আমরা নিয়েছি রুম 105, মানে রুম নাম্বার 105 নিয়েছি। আর আমাদের যে রুম আছে তার ঠিক সামনে এই যে দেখতে পাচ্ছ এত বড় একটি সুইমিং পুল আছে, খুবই সুন্দর লাগছে। আর আমাদের রুমের যে পাশে সারি দিয়ে হচ্ছে আরো অনেকগুলি রুম আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আগে এখানে ডান্স ফ্লোর ছিল, এখন এটা জানি না কি আছে, তোমাদের জানিয়ে বলবো। সুইমিং পুলের ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছ সিটিং এরিয়া আছে, মানে সানবাথের জন্য এই জায়গাটা আছে। তোমরা চাইলে এই যে সুইমিং পুলে এখানে চান করতে পারো, চান করে এসে এখানে অনেকক্ষণ বসতে পারো তোমাদের যতক্ষণ ইচ্ছা। এবার তোমাদের যেখানে হচ্ছে খাওয়ার জায়গাটা সেখানে একবার গিয়ে দেখাই। এটা হচ্ছে খাওয়ার জায়গা, তোমরা দেখতে পাচ্ছ ডাইনিং রুম, সরি এটা হচ্ছে ডাইনিং রুম। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি জায়গা আছে, তোমরা যদি ফ্যামিলির সাথে আসো এখানে এসে আরামসে বসে খেতে পারো। এসিও আছে, গরমকালে কোনো অসুবিধা হবে না, এসি ফ্যান সব ব্যবস্থা আছে। একটি বড় করে টিভি আছে, আর এখানে ড্রিঙ্কসের জন্য আছে, ড্রিঙ্কসের জন্য এখানে সুবিধা আছে। এবার আমরা এইখান থেকে একটুখানি এগিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। এখানেও হচ্ছে খাওয়ার জায়গা আছে, দেখতে পাচ্ছ এখানে, মানে এইখানেও এসে বসে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটা করেও নাচ গানও হয়, তোমরা দেখতে পাচ্ছ বক্স টক্স আছে, সন্ধ্যের দিকে হয়তো গান টান চালু হবে। আর আমার পিছনে যে এই আইকন অফ দ্য সি যে লোগোটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা করে সন্ধ্যাবেলা হচ্ছে নাচ গান হয়, মানে যেখানে আমি বলেছিলাম ওইখানেও মাঝে মধ্যে হয়, আর এই জায়গাটা বেশি করে নাচ গান হয়। তো এইবার একবার রিসেপশনে ঢোকা যাক। তো রিসেপশনে ঢুকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে, সিটিং এরিয়া এখানে আছে দেখতে পাচ্ছ। যতক্ষণ না তোমরা রুম পাচ্ছ এখানে অপেক্ষা করতে পারো। আর সামনে হচ্ছে আমাদের দাদা আছে। তো নমস্কার দাদা। তো এই ক্যাম্পটা হচ্ছে কত বছর ধরে চালাচ্ছেন আপনার? আমাদের রিজোর্ট ধরে নাও 8 মাস মতন হবে, 8-9 মাস মতন। 8-9 মাস। নতুন প্রপার্টি আমাদের, আচ্ছা। এখনো তার নতুন প্রপার্টি। আর মানে বলতে গেলে এখনো পর্যন্ত এটা এটা কি ফার্স্ট ডে নাকি আরো এই? রিজোর্ট বিশাল আছে, বাট হচ্ছে কি সব থেকে বড় বড় পপুলার সবটা লাক্সারি वाला প্রপার্টি বলতে গেলে আইকনটা সি। আচ্ছা। তো আমরা এখানে রুমগুলো তো একবার দেখিয়ে দিয়েছি, এবার এই রুমের কত কি ট্যারিফ পড়ছে সেটা তোমাদের একবার জানিয়ে দিই। আচ্ছা দাদা, বলছি বালাসোর স্টেশন পর্যন্ত তো সবাই চলে আসলো, অবশ্যই এবার বালাসোর স্টেশন থেকে এই জায়গাটা আসতে মানে গাড়ির কি ব্যবস্থা রয়েছে? গাড়ি হচ্ছে কি আমাদের অটো বোলেরো কার সব অ্যাভেলেবল, বাট চার্জেবল। যেমনি অটো 800 টাকা, বোলেরো 1300 টাকা, আর কার ছিল 1500 টাকা। হ্যাঁ। পিকআপ আলাদা, ড্রপ আলাদা। তো আগে থেকে ফোন করে বলে দিলে সেটা হ্যাঁ। আগে থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া, এবার যতজন আসছে সেরকম হিসাবে গাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা, এখানে এবার আইডেন্টি কার্ড হিসাবে বা হ্যাঁ। ডকুমেন্টস হিসাবে আধার কার্ড তো লাগবেই, সবাই ম্যানুয়ালি আধার কার্ড লাগবে সবাই। আধার কার্ড সবাই মানে যে কজন আসছে সবারই লাগবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে? দাদা আমাদের তো লাক্সারি প্রপার্টি, এবার হচ্ছে কি আমাদের থাকা খাবার নিয়ে। আচ্ছা। এবার হচ্ছে আমাদের প্যাকেজ শুরু হচ্ছে 1500 টাকা কাছে, 1500 কাছে শুরু, 3000 অবধি আমাদের এন্ডিং আছে। ফুডিং লজিং তো আছে, শুধু যদি লজিং করতে চাই তাহলে কত? না দাদা আমাদের লজিং হয় না, কারণ আমাদের ফুডিং লজিং ইনক্লুডিং। কারণ কি আপনি একটু কলকাতা থেকে আসবে, এদিকে রুমে থাকবে, খাবারটা পাবে না, কারণ আমাদের তো রিকোয়ারমেন্ট বিশাল না। এবার হচ্ছে কি তো লোক খাবার থাকা নিয়ে কিছু টেনশনে থাকে না। আমরা একটা হোটেল বুক করছি, বা বুক করলে কি হয় না, আমি তার সঙ্গে খাবার প্লাস থাকার কিছু টেনশনে থাকবে না, আমাদের এনজয় করতে এদিকে আসছি। আচ্ছা, আর এনজয়মেন্টের যে কি কি ফ্যাসিলিটি আছে? এনজয়মেন্ট ধরে নাও আমাদের সুইমিং পুল আছে, ড্যান্স বার আছে, আমার এদিকে বনফেয়ার আছে, আর তো ফুল পাঁচের মধ্যে সেফটির মধ্যে থাকবে। বিচে সাইডে এক্সট্রা টাকা দিলে বোটিং পেয়ে যাবে, এটিভি বাইক পেয়ে যাবে। সাইট সিন যেগুলো আছে? হ্যাঁ সাইট সিন আছে, যেমনি পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি, খিরচুরা, গোপীনাথ, জগন্নাথ টেম্পল, ব্লু লেক। আমাদের বিশাল এদিকে উড়িষ্যায় বিশাল, আমাদের বাগদাতে বিশাল ইয়ে আছে। এগুলো আপনাদের বলে দিলে আপনারাই গাড়ি করে দিয়ে ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ দাদা।
বাহ, খুবই সুযোগ সুবিধা হয়েছে এখানে। অবশ্যই দাদা, আচ্ছা আচ্ছা, এবার একটু আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিন। অবশ্যই দাদা, হ্যাঁ, হ্যাঁ। চলো দেখাচ্ছি আপনাকে। এবার তো আমরা তো মেনলি এসেছিলাম বাগদা বিচে যাওয়ার জন্য। এবার যে এইখানে বাকি যে রুমের কত কি ট্যারিফ পড়ছে সেটাও তোমাকে একবার দেখিয়ে দিই। তো চলো যাওয়া যাক। এবার হচ্ছে এই যে গেট আছে, গেটের তোমরা ডান পাশে এখানে ঢুকে দেখতে পারবে এখানে সে মানে গাড়ি পার্কিং এর জন্য জায়গা আছে, 4 চাকা হোক 2 চাকা হোক বাইক সাইকেল যাই হোক এখানে হচ্ছে গাড়ি পার্ক করতে পারবে। আর হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ শেডও হচ্ছে এখানে আছে, মানে খুব হচ্ছে সুন্দরভাবে এখানে সব সাজানো গোছানোই আছে। বাকি আরো কয়েকটা রুম দেখিয়ে দিই তোমাদের। দাদা প্রতিটা চলে room কিন্তু এখানে অসাধারণ। তো চলো একবার দেখি এই রুমটা। বাপরে বাপ, এই রুমটা দেখছো কত বড়। তো এখানে বলতে গেলে কিং সাইজ, এই সাইডে 2টো বেড আছে, এই সাইডে একটা, আর এইখানটা আমরা সামনে দেখতে পাচ্ছি বেসিন আছে। আর আর হ্যাঁ, 2 সাইডে ডবল বাথরুম। এটা ইন্ডিয়ান আর এই সাইডে ওয়েস্টার্ন, সব প্রায় সেম ফেসিলিটিই আছে। গিজার দেখতে পাচ্ছ। তো দাদা এইখানকার যে ট্যারিফ কত পড়ছে? 1500 টাকা, ইনক্লুডিং ফুডিং লজিং ইনক্লুডিং। পার হেড 1500 টাকা করে। আচ্ছা, মানে দেখতে পাচ্ছ কতজন করে এখানে থাকতে পারবে? 10 জন ম্যাক্সিমাম, মানে পুরো একটা ফ্রেন্ডস গ্রুপ এখানে আসতে পারবে আরামসে। তো এই রুমটা তোমরা দেখতে পেয়ে গেছো। এইখানে তো বলতে গেলে তো তোমরা যদি সব বন্ধুরা মিলে এখানে ঘুরতে আসতে চাও তো এই রুমটা তো অনেকটাই বেস্ট হবে। আরেকটা রুম আছে সেটা একবার দেখাই। তো চলো দেখি এই রুমটা একবার দেখি। বাহ, এই রুমটাও প্রায় সেম বলতে গেলে খুব বড় আছে। এখানেও ডবল বাথরুম বেসিন সব আছে। আর এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে সবার জন্য এখানে জলের ব্যবস্থা আছে, বড় করে আয়না দেখতে পাচ্ছ। আর আমাকে তো সবসময় মতন খুব সুন্দর লাগছে। এইখানে হচ্ছে পাওয়ার সকেট আছে, ইলেকট্রিক সকেট, আর ফ্যান আছে 2 সাইডে দেখতে পাচ্ছ, এই যে ফ্যান। আর এই যে সবাই যারা আসবে তাদের জন্য এখানে কমপ্লিমেন্টারি এইগুলো আছে, যেগুলো ওই সাবান সোপ টাওয়াল সব এগুলো আছে। তো এইটা হলো 1500 টাকা পার হেডের রুমটা। তো বাকি রুমগুলো একবার দেখাই। তোমাদের তো বাকি কটেজগুলো দেখিয়ে দিয়েছি, কিন্তু এই যে আমার পিছনে যে কটেজটা দেখতে পাচ্ছ এটা একটু আলাদা। এই যে এই কটেজটা হচ্ছে বাম্বু কটেজ, মানে তোমরা বুঝতে পারছো কিরকম হতে পারে। এই যে ঢোকার সাথে সাথে তোমরা দেখে বুঝতে পারছো এইখানে এই যে দেখো বাঁশ কাঠ দিয়ে তৈরি হচ্ছে, এখানে আয়না, বিছানাটাও সেম। আর বাকি যা বলতে গেলে প্রায় সবই সেম আছে, আয়না বেসিন, ওয়েস্টার্ন স্টাইল হচ্ছে বাথরুম আছে দেখতে পাচ্ছ, গিজার টিজার সব দেওয়া আছে, প্রায় বলতে গেলে সব সেম। আর এখানকার যে ট্যারিফটা আছে এই যে বাম্বু কটেজে এটা হচ্ছে 2100, 2100, বুঝতে পারছো? এটা খুবই কম এখানটা। আর এটা হচ্ছে যে ইসের মানে রুমের ভাড়া না, পার হেড যে হচ্ছে ফুডিং লজিং আছে সেই হিসাব মতো, মানে হিসাব মতো এটা বলতে গেলে লাক্সারি কটেজ। তো সেই হিসাবে খুবই কম, খুবই কম। আর আমরা যেটা নিয়েছি ওটা হচ্ছে 2500 পার হেড ফুডিং লজিং সমেত। তো চলো বাকিগুলো দেখানো যাক। এন্ট্রি করার পর যে আমার পিছনে যে এই লাইন দিয়ে যে রুমগুলো দেখতে পাচ্ছ এই রুমগুলো হচ্ছে 1800 নন এসি, মানে যে এই রুমগুলো আছে সব নন এসি রুম 1800 করে। আর যদি তোমরা এসি চাও তো 300 টাকা আরও হচ্ছে ট্যারিফ বাড়বে, মানে ওতে অ্যাড হয়ে যাবে। তো 1800 প্লাস 300 21 হয়ে যাচ্ছে। আর আমরা যে রুমগুলো নিয়েছি সেটা হচ্ছে মানে পুল সাইড রুম, সেই জন্য আরেকটু ওটার ট্যারিফ বেশি পড়ছে। ওটার ট্যারিফ পড়ছে 2300, নন এসি 2300। যদি ওই রুমটা যদি এসি আমরা নিই তো হচ্ছে আরও 300। মানে সব রুমেই যদি এসি তোমরা নিতে চাও তো বলতে গেলে প্রত্যেকটাতে একটু 300 করে হচ্ছে ট্যারিফ বাড়বে। সেম হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছ, পিছনে যে পুল সাইড রুমগুলো সেইগুলো হচ্ছে 2300 করে। তো হচ্ছে দাদা আমাদের নিয়ে চলে যাচ্ছে এখন। আর ঝাউবন হচ্ছে এখান থেকে চালু হয়ে গেছে। আর ওই দূর হচ্ছে আমরা বীজটা একটু একটু করে দেখতে পাচ্ছি। তো ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলো যাওয়া যাক। চলতে চলতে তো প্রায় বিচের কাছে চলে এসেছি। আর এখান দিয়ে ঢেউয়ের আওয়াজ শুনতে পেয়ে যাচ্ছি। দেখো আওয়াজ একটু একটু করে আসছে, মাইকেও আওয়াজ আসছে। তো এই যে দেখো এইখান দিয়ে দেখতে পেয়ে যাচ্ছি এই যে বিচের কাছে একদম চলে এসেছি, সামনে তো পৌঁছে গেছি। আর তোমাদের দু একটা কথা জানিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটা যারা হচ্ছে এখানে রিলস বা ইউটিউব শর্ট বানাতে চাও তাদের জন্য এই যে এই বিচ আর ক্যাম্প দুটো খুবই সুন্দর জায়গা। মানে ভেবে দেখো এত সুন্দর জায়গা যে হচ্ছে ফোনে ক্যামেরা না খুলে থাকা যায় না, যে হচ্ছে রিলস তো তোমাদের কাছে একটা না একটা চলেই আসবে। আর ওই সাইডে দেখো
দেখতে পাচ্ছ ঢেউ খেলছে। এখন বলছে আর কি জোয়ারের সময় আসছে, হালকা হালকা ঢেউ খেলছে। তো চলো যাওয়া যাক হচ্ছে ঢেউয়ের কাছে। দেখো এত নিরিবিলি, মানে কি বলবো। আগে একটা নিরিবিলি বিচ দেখেছি, সেটা ছিল দক্ষিণ পুরুষোত্তমপুরের বিচ, ওটা অবশ্যই দেখেছো তোমরা। আর এটা হচ্ছে বাগদা বিচ, মানে এটা এত নিস্তব্ধ, মানে বলতে গেলে কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু এখানে দুটোই আওয়াজ আসছে, ঢেউয়ের ঢেউয়ের আওয়াজ আসছে। আর এই যে বাতাসটা যেটা কানে ঠেকছে, ওই যে আওয়াজটা খুব সুন্দরভাবে আসছে, সেটা একবার ভাবো। দূর দূরান্তে একটাও মানুষ নেই, আমরা এই যে মাত্র তিনজন আছি এখানে, বিনোদা, চন্দনদা আর আমি, আমরা মাত্র তিনজনই এখানে আছি। আর বলতে গেলে প্রায় এই জায়গাটা কেউ নেই, পুরো নিস্তব্ধ। এবার তোমরা যারা যারা ভাবছো এই বাগদা বিচে এসে তোমরা চান করতে পারবে কিনা, তোমরা আসলে এখানে অবশ্যই চান করতে পারবে। কিন্তু আমরা এখানে চান করছি না, কারণ হোটেলে সুইমিং পুল আছে, ওইখানে হচ্ছে আমরা ভাবছি বিন্দাস হচ্ছে মজা করব। তো চলো একেবারে হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর একেবারে লাঞ্চ করব। তো চলো একেবারে সুইমিং পুলে যাওয়া যাক। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ পুরো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাবো আমরা সুইমিং পুলে। তো দেখি কত মজা হয়। তো আমরা এখন যাচ্ছি, চলো। সামনে সুইমিং পুল আছে, যাবো চলো। তো অলরেডি এক ডুব মেরে দিয়েছি, চলো আরেক ডুব মারবো। তো আমরা এবার হচ্ছে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমাদের যে প্যাকেজের মধ্যে যে লাঞ্চটা আছে সেটা হচ্ছে এবার আমরা খাবো। এখন বাইরে বসে আছি, তোমরা চাইলে হচ্ছে ভেতরে যে ডাইনিং এরিয়া আছে ওইখানে বসে খেতে পারো। আমরা হচ্ছে বাইরে বসে খাচ্ছি, কারণ বিচ এরিয়া তো খুবই ভাল লাগে এই যে এরকম বাইরে বসে ছাতার তলায়, এটা বেশি খেতে ভাল লাগে। তো খাবারটা আসুক, তোমাদের দেখাবো একেবারে। তো এবার হচ্ছে আমাদের খাবার চলে এসেছে। এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের খাবারের মধ্যে এই যে ফুডিং লজিং যে প্যাকেজটা আছে, সেই লাঞ্চে কি কি পড়ছে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমেই দেখতে পাচ্ছ সাদা ভাত, স্যালাড আছে, পেঁয়াজ লঙ্কা, ডাল আছে, এখানে ভাজা ভুজি, চাটনি, আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি, দই দই বেগুন, এটা হচ্ছে দই বেগুন। আর এদিকে হচ্ছে পমফ্রেট মাছ আছে, ভোলা মাছ আছে, আর পাঁপড় দেওয়া আছে। আর এই যে এইগুলো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা যে যাই ফুডিং লজিং এর প্যাকেজ নাও না কেন, 1500, 2100, 2300 যাই প্যাকেজ নাও না কেন, এইগুলো হচ্ছে তোমরা পাবে। এবার এইগুলো ছেড়ে আমরা হচ্ছে আরো কয়েকটা জিনিস হচ্ছে অর্ডার করেছি, তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে এখানে অর্ডার করেছি মাটন, তার পাশাপাশি আছে চিকেন, আর এখানে আছে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ নেওয়া হয়েছে, আর এই দেখো কত বড় একটি কাঁকড়া। তো বেশি দেরি না করে আমরা হচ্ছে এখন খাওয়াটা চালু করে দিই। কাঁকড়ার সাইজটা একবার দেখো, কি বিশাল বড় কাঁকড়া, মানে এই যে প্যাকেজের থেকে একটু বাইরে আমরা অর্ডার করেছি, আর কত বড় কাঁকড়া দিয়েছে দেখো। তো চলো খাওয়াটা চালু করা যাক। খাওয়া দাওয়া দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো, আর নড়ার মতো শক্তি নেই। এখন কিছু জানি না, আধা ঘন্টার জন্য রেস্ট নিতে চলে যাচ্ছি। এবার দেখি ঘুমিয়ে পড়বো ঘরে গিয়ে, আবার কিছুক্ষণ পরে বেরাবো বিচের দিকে। তো একেবারে বিচে গিয়ে দেখা হচ্ছে। দুপুরে খাওয়া খাওয়ার পর এখন রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি বিচের দিকে। তো বলতে গেলে বিচ মানে উড়িষ্যার এই বিচ এরিয়াতে এসেছি, আর সমুদ্রের ধারে যাব না সেটা কি করে হয়। তো এখন হেঁটে চলেছি, আর তোমরা একবার এখানকার ভিউটা দেখো, অবশ্য ভিউটা একবার দেখো, পিছনে দেখো, পুরো মানে এই যে ঝাউ বাগানে পুরো ভর্তি।
হাওয়া হয়তো আমার মাইকটাতে আওয়াজ করে দিয়ে চলে যাচ্ছে, ঘাড় 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 করছে, কিন্তু এই যে মজাটা তোমরা কোনো জায়গায় হয়তো পাবে না। দীঘাতে বোল্ডার আছে, যে কোনো মুহূর্তে মাথা ফেটে যেতে পারে, আর জোয়ার আসছে তো ছেড়েই দাও, তোমরা জানো অবশ্যই। পুরীতে প্রচুর ভিড় অবস্থা, মন্দারমণি সেম ভিড় আছে। এই একটা যেটা বিচ হলো পুরো ফাঁকা, কাউকে দেখতে পাচ্ছি না, সত্যিকারে কাউকে দেখতে পাচ্ছি না। ফাঁকা বলে তো এক দুজনকে দেখা যায় দূর থেকে, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। মানে এই দূর দূরান্ত থেকে ওই দূর দূরান্ত কাউকে দেখতে পাচ্ছি না, কি অবস্থা ভাবো। আর সামনেটা কি স্মাইলি পড়ে আছে, এটা কি পড়ে আছে একবার দেখো। নারকেলের খোলাটা দূর থেকে যেন স্মাইলি বলের মতো লাগছে, দেখো। এই যে সামনে এই বোর্ডটা দেখতে পাচ্ছ, ভাবছি এখানে হচ্ছে কিছু ফটো তুলবো, ফটো তুলে তারপর ফিরে আসো। কিছুক্ষণ আগে উড়ি বাবা, জল কোথায় চলে গেছে। এখন এটা হচ্ছে ঢেউয়ের অংশ, মানে কি অবস্থা দেখো, এত শান্ত কি আর বলবো, কাউকে দেখতে পাচ্ছি না। জল তো বলতে গেলে এমন ভাটা হয়েছে, যখন কিছুক্ষণ আগে এসেছিলাম, লাঞ্চের আগে এসেছিলাম, এখানে বলতে গেলে অনেকটা জল, আমার পা দেখেছিল ভিজিয়ে দিয়েছে। আর এখন ওই সেম জায়গায় দাঁড়িয়ে আছি, আর জল একেবারে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছ, জল একেবারে এইখানে পায়ে শুধু পাটাকে একটু টাচ করছে। তো অনেকক্ষণ তো আমরা এখানে কাটালাম, আর এখানে কাটিয়ে এই বসেছিলাম, এখানে হাওয়া খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে যাবে, সেই জন্য এবার ভাবছি বেরিয়ে যাব আইকন অফ দ্য সি হোটেলের দিকে, আবার ফিরে যাব ওইখানে। এবার হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে বারবিকিউ হয়, আরো অনেক কিছু এখানে, বনফায়ার টনফায়ার হয়। আর এখানকার লাইটিংটা হচ্ছে সন্ধ্যাবেলা খুব সুন্দর হয়, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, অন্ধকার যে কোনো মুহূর্তে হয়তো নেমে যাবে, আমরা এবার হোটেলের দিকে রওনা দিই। তো আমরা হচ্ছে যে বিচ থেকে কিছুক্ষণ পর এসে আমরা রুমে বসেছিলাম, আর রুমে এসে দেখি আমাদের হচ্ছে দিয়ে দেয় কি 2 কাপ চা আর 2 প্লেট পকোড়া, দুজনের জন্য এখানে দিয়ে গেছে। তো চলো বেশি দেরি করব না, এই চাটা খেয়ে তোমাদের বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। আহা, বিনুদা এখানে কি হচ্ছে গো? বারবিকিউ চিকেন। এখানে বারবিকিউ চিকেন হচ্ছে। ওহ বন্ধুরা দেখতে পাচ্ছ, পুরো জুসি জুসি চিকেন, লাইট জ্বালিয়ে দেবে তো। আর এখানে হচ্ছে সব তৈরি হচ্ছে। বনফায়ার লাগানো হবে তো মনে হচ্ছে। লাগানো অবশ্যই হবে। হ্যাঁ, এই তো। তো বলতে গেলে সন্ধ্যার জন্য মাহল বহুত ভালো আছে এখানে, আর কিছুক্ষণ পরে বনফায়ার লাগানো হয়ে যাবে। মহল পুরো গরম হয়ে গেছে। এই তো এই দেখো লাইটও চালু হয়ে গেছে, আর তার সাথে এই দেখো। কালারফুল ব্যাপারগুলো পুরো ফুটে উঠেছে, পুরো এই আইকন দেখো। অফ দ্য সি ক্যাম্প পুরো একদম মেতে উঠেছে, নিজের আলোয় আলোকিত হয়ে গেছে। ও ও অসাধারণ অসাধারণ, মানে দিনেও যেমন মজা লাগছে, রাতেও সেরকম মজা। মানে অ্যাক্টিভিটি করার মতো প্রচুর ব্যবস্থা রয়েছে এখানে, ডান্স ফ্লোর রয়েছে, এই লাইটের মজা, ও আর কি চাই। তো সন্ধ্যের তো বারবিকিউ প্রায় রেডি হয়ে গেছে, এবার তোমরা একবার ক্যাম্প ফায়ারটা দেখে নাও। ওহ বনফায়ারটা দেখে নাও, চালু হয়ে গেছে বনফায়ার, আর এখানে অনেকজন হচ্ছে বসে পড়েছে দেখতে পাচ্ছ। তো এখানে আমরাও বসে পড়ি এই মুহূর্তে, এই ঠান্ডাতে বনফায়ারের সামনে বসে আছি, একটু হিটটা আসছে, আরাম লাগছে বডিতে। এই বনফায়ারের পাশে বসে একটা গানই হচ্ছে আমার মাথায় আসছে, কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। এই গানটা এতবার মনে আসছে যে কি বলবো, যে গেয়েই দিলাম লাস্টে। আমরা কিছুক্ষণ পরে পেয়ে যাই আমাদের বারবিকিউ, এই যে সামনে দেখতে পাচ্ছ বারবিকিউ রাখা আছে। সামনে হচ্ছে এখানে হচ্ছে পনির বারবিকিউ, ওইদিকে চিকেন, তার পাশে হচ্ছে ক্র্যাব,
এটা হচ্ছে পমফ্রেট, আর এটা হচ্ছে চিংড়ি। মানে 5 ধরনের হচ্ছে বারবিকিউ আছে। আর এটা হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, মানে এটা তোমরা চাইলে আলাদা করে তোমরা নিতে পারো। আমরা ওটা আলাদাভাবে নিয়েছি, তোমরাও এটা নিতে পারো, প্যাকেজের মধ্যে এটা ইনক্লুড হচ্ছে না। তো চলো বেশি দেরি করবো না, এটার ওপর ঝাঁপিয়ে পড়ি। তো এবার খাওয়াটা চালু করা যাক। ফার্স্ট টাইম ভাবছি চিংড়িটা নিয়ে স্টার্ট করব। চিংড়িটা নিলাম, হালকা করে একটু সসে ডিপ করলাম। হুম হুম যদি এটা না নাও তোমরা বহুত জিনিস মিস করবে, হেভি খেতে। তো চলো এবার হচ্ছে চিকেনটা ট্রাই করা যাক। আহা হা হা, দেখতে পাচ্ছ পুরো জুসি, সত্যি এত জুসি। একটু ঝাল আছে, বাচ্চাদের জন্য একটু অসুবিধা হবে একটুখানি, নাহলে অতটা অসুবিধা হবে না। হালকা ঝালের ওপর দিয়ে আছে, কিন্তু খেতে খুবই ভালো, নরম তুলতুলে আর জুসি আছে পুরো। চিংড়ি আর চিকেন দুটোই নেওয়া হলো। এবার চলো পনিরটা নিই। এই যে পনিরটা আছে দেখতে পাচ্ছি, এটা পেঁয়াজ পরে নেবো, পেঁয়াজ। পনিরটা মেনলি হুম ঝাল আছে, ভালোই ঝাল আছে। তো বাকিগুলো এখন খাওয়া শেষ করছি, আর দেখাচ্ছি না, সবই বলতে গেলে বারবিকিউ খুবই সুন্দর হয়েছে। বাকি হলো এবার আমরা রুমে গিয়ে খাবো। বারবিকিউ আমরা খেয়েও নিয়েছি, এবার প্রায় দিনে আজকের দিনটা হচ্ছে প্রায় শেষ হতে চলেছে। তো শেষ করব আমাদের এই ডিনারটা দিয়ে। তো চলো আজকে কি ডিনার এসেছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো ডিনারে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে রুটি, আলু ভাজা, একটু স্যালাড দেওয়া আছে, আর এই যে গরম গরম চিকেন কষা, এটা হচ্ছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আজকের দিনের শেষ মিল। আবার কালকে আছে, মানে যে ফুডিং লজিং এর যে প্যাকেজটা আছে তোমাদের যেরকম জানিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে চালু হচ্ছে, তারপর লাঞ্চ, স্ন্যাক্স, তারপর আছে ডিনার, তারপর পরের দিনের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ফুডিং লজিং এর প্যাকেজ। তো অবশ্যই এখন বেশি দেরি করব না, এখন খুব তাড়াতাড়ি এটা খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়ছি, আবার কালকে সকালবেলা উঠতে হবে। তো সবাইকে আমি আবার জানাচ্ছি গুড মর্নিং। বাগদা বিচ আইকন অফ দ্য সি ক্যাম্পে এখন দাঁড়িয়ে আছি। তো সকালে তোমরা দেখতে পেলে ঘুম ভাঙতে ভাঙতে রুমে দিয়ে গেল আমাদের গরম চা, ওটা খেয়ে দিয়ে এবার আমরা ভাবছি বিচের দিকে যাব। বিচের দিকে হয়তো সানরাইজটা আমরা মিস করে গেছি, কিন্তু একবার সকালবেলা বিচটা একবার দেখিয়ে আসবো, এখানে হেঁটে হেঁটে আসবো। তো চলো যাওয়া যাক। তো এবার বিচের দিকে রওনা দিচ্ছি। বিনুদা, এখন পর্যন্ত কেমন লাগছে ক্যাম্পটা? হ্যাঁ, হেবি সুন্দর। হ্যাঁ কি আমার তো বলে, দারুণ লেগেছে। ওই জন্যই তো আমি দ্বিতীয়বার আসলাম এই নিয়ে। এটা দ্বিতীয়বার তোমার হচ্ছে? হ্যাঁ, আবার আসবো 2 মাস পর। এই সাবাস, আমার এটা প্রথমবার হচ্ছে, দেখি আমিও ভাবছি আবার আসবো এখানে। তো চলো বেশি দেরি করবো না, বিচের দিকে যাওয়া যাক। তো হেঁটে হেঁটে যাচ্ছি। এটা এই ভিডিওর মধ্যে তোমরা নোটিস করেছো 3 নম্বর বার বিচে যাচ্ছি, এটা আমি কি আর বলবো। আহ, পাহাড়, পর্বত আর সমুদ্র, এই 3টে জিনিস আমাকে টেনে ধরে, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো দেখি সকালে কেমন লাগছে একবার তোমাদের একবার দেখাই। পুরো আলাদাই লাগছে, পুরো আলাদাই। তোমরা একবার এখান থেকে দৃশ্যটা দেখো, পুরো আলাদাই। দেখো
খুব সুন্দর লাগছে। তোমাদের ওইখানে গিয়ে আওয়াজটা একবার শোনাচ্ছি, ঢেউয়ের পুরো আওয়াজটা। তো বিচ থেকে তো চলে এসেছি, এবার ভাবছি টিফিন করব। আমাদের টিফিন চলে এসেছে, তো চলো যাওয়া যাক। তো চলো, আমাদের খাবার চলে এসেছে, খাওয়া যাক। বিনোদা, খাবার চলে এসেছে। এই রে, তোমাকে আগে দিয়ে দিয়েছে? এই স্পেশাল মানুষকে এত স্পেশাল ট্রিটমেন্ট। চলো, আমি আমার খাবার নিয়ে নিয়েছি। স্পেশাল বলে কথা না, সবাইকেই ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়, আমি দেখেছি। ঠিক আছে, আমি বলে নয়, আমাকে দিয়ে দিলে তুমি, তোকে ওই তো দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে দিয়ে দিয়েছে, তাদের সাথেই স্পেশাল ডিউটি করা হয়। তো চলো এবার খেতে বসি। তো তো এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের খাবার কি এসেছে টিফিনে। লুচি এসেছে, এদিকে হচ্ছে ছোলার ডাল, একটা সেদ্ধ ডিম, আর ডেজার্ট আছে দুটো মিষ্টি। এত সুস্বাদু খাবার দেখে জিভে জল চলে আসছে। তো চলো বেশি দেরি করবো না, খাওয়াটা চালু করা যাক। তো বন্ধুরা, আমাদের হচ্ছে এখন টিফিন খাওয়া হয়ে গেছে, আর এই টিফিন খাওয়াটা হয়ে যাওয়ার পর আমাদের আজকের ফুডিং লজিংয়ের প্যাকেজ পুরো হয়ে গেছে। আজকের দিনটা আমি এখানে থাকবো, কিন্তু আমি এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে ওরাও এইসব জায়গায় আবার আসতে পারে। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ততদিনের জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিনে সাবধানে থেকো, সুস্থ থেকো।